মোমোকে নিয়ে আজকে যাচ্ছি শ্বশুর বাসায় ঈদ করতে। তো সকাল সকাল রেডি হয়ে মোমোকে নিয়ে হেলমেট পরে বের হয়ে পড়লাম। আর আজকে আমার আম্মুও যাবে সাথে, মানে আম্মু নাটোরে যাবে আর কি, ওখানে আমাদের একটা বাসা আছে সেখানেই যাবে। আম্মুকে রিক্সায় তুলে দিলাম আর আমরা এখন যাচ্ছি বাইক নিয়ে আম্মুকে বাস স্ট্যান্ডে তুলে দিব বাসে। তো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম আর চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। আর আজকে যে পরিমাণে রোদ, মোমোর অবস্থা তো পুরাই খারাপ, গরমে হাঁপাচ্ছে বেচারি। আম্মুকে আর ব্যাগগুলোকে এখন বাসের মধ্যে তুলে দিচ্ছি, মানে ওনারা এই ব্যাগ তুলে রাখতেছে আর কি ভিতরে। বাসের আগে বাইকে করে আমরা পৌঁছায় যাব। আম্মুকে বাসে তুলে দিয়ে এখন আমরা যাচ্ছি বাইকে। প্রচুর পরিমাণে রোদ আজকে, তাই মোমোকে সামনে নিয়ে নিলাম আমার, যাতে ওর কোনো রকমের রোদ না লাগে। ঈদ আসতে এখনো অনেক দিনই দেরি আছে, বাট এর মধ্যে সবাই তাদের গ্রামের বাসায় চলে যাচ্ছে। এতদিন ঈদ করতাম আমার দাদু বাসায়, আম্মুও যাচ্ছে এখন নাটোরে, দেন আব্বু আম্মু সবাই মিলে দাদু বাসায় যাবে ঈদ করতে। বাট এবার আমি ঈদ করবো আমার শ্বশুর বাসাতে, সেজন্যই যাচ্ছি। আমার শরীরটাও খুব একটা ভালো না, 4-5 দিন বাবার বাসাতেই ছিলাম, বাট এখন যাচ্ছি শ্বশুর বাসাতে। ঈদ কাছে চলে আসছে, শ্বশুর বাড়িতে প্রথমবার ঈদ করব। একদিক দিয়ে ভালোই লাগতেছে, ভালোবাসা মানুষের সাথে ফার্স্ট ঈদ। আবার এটাও মনে হচ্ছে আব্বু আম্মুকে ছাড়াই প্রথমবার ঈদ করব। জন্ম থেকে প্রত্যেকবার ঈদ গ্রামে করি দাদু বাসাতেই, বাট এবার ঈদটা শহরে করব শ্বশুর বাসাতে। বলতে গেলে এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আজকে। দুজন মিলে উঠতে উঠতে যাচ্ছি, যদিও দুইজন না, সাথে মোমো আছে, মানে আমরা 3 জন মিলে উঠতে উঠতে যাচ্ছি আর কি। আম্মু ঈদ করতে দাদু বাসায় যাবে, মানে গ্রামে, সেজন্য মোমোকে আমার শ্বশুর বাড়িতেই রাখবো কয়েকদিন। যাই হোক, রাজশাহী থেকে নাটোরে আসতে 1 ঘন্টা মতো সময় লাগে। সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম নাটোরে। আর রোজা থেকে বাইক চালিয়ে আসতে তোর অবস্থা পুরাই খারাপ। বসে থাকতে থাকতে আমার কোমরের একদম 12টা বেজে গেছে, তাই আমি নামলাম। এই জায়গাতে একটা কলেজ আছে, নাটোরের সিটি কলেজ। এই রাস্তাটা অনেক সুন্দর লাগলো, বাট এই রোদের মধ্যে জার্নি করে মোমোর অবস্থা তো পুরাই খারাপ, বেচারি এখানে হাঁপাচ্ছে। ওর একদম একটু বেশি গরম লেগে গেছে, ওকে দেখে আমার আর ভালো লাগতেছে না, তাই তাড়াতাড়ি করে আবার হেলমেট পরে নিয়েছি, ওকে নিয়ে বাসায় যাবো। আমরা তো শহরের মধ্যে চলে আসছি, এখান থেকে বাসায় যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো একটু হাঁটাহাঁটি করে আবারও রওনা দিয়ে দিলাম। আর আমাদের সামনে আবার ট্রেনের লাইন, এদিক দিয়ে এখন ট্রেন যাবে, তাই এখানেও ওয়েট করতে হবে কিছুক্ষণ। একটা নীল কালার ট্রেন আসলো, পরে দেখি ও মা, সামনের ইঞ্জিনটাই শুধু নীল কালার, পিছনের গুলো একদম সাদা আর সবুজ। অন্যবার ঈদের সময় দেখি একদম ট্রেন ভর্তি যাত্রী থাকে, ট্রেনের ছাদে পর্যন্ত মানুষ যাতায়াত করে, বাট এবার তেমন কিছুই দেখতেছি না, একদম নর্মাল একটা ট্রেন চলে যাচ্ছে। আর এদিকে আমার অবস্থা দেখো, পিছনে বসে বসে কাজ পাচ্ছি না, তাই ওর হেলমেটের উপরে তবলা বাজাচ্ছি। আমার বেচারা হাজবেন্ড আবার আমাকে কিছুই বলে না, এরকম দুষ্টামি আমি সবসময় করি। এদিকে দুষ্টামি করতে করতে ট্রেনটাও চলে গেল, এইটার জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ। আর অপেক্ষা করতে করতে দেখি ওর হেলমেটের এই সবুজ কার্টুনটাও একদম রেগে গেছে। তো ট্রেন চলে যাওয়ার পর আবারও আমরা যাচ্ছি বাসার দিকে। রাজশাহী টু নাটোরের হাইওয়ে রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর, চারিপাশে একদম সবুজ সবুজ গাছে ঘেরা। আর নাটোরের এই জায়গার আশেপাশে শুধু এরকম মাটির জিনিসপত্র, মানে ওনারা মাটির জিনিসপত্র বানায় আর রোডের ধারে এগুলো বিক্রি করে। তো এগুলো আশেপাশে দেখতে দেখতে চলে আসলাম। আর একটু পর আম্মুর বাসটাও চলে আসলো, আম্মু নেমে পড়লো, দেন ব্যাগগুলো নামিয়ে নিল। আম্মুকে রিক্সায় তুলে দিয়ে মোমোকে নিয়ে যাচ্ছে এখন আমার শ্বশুর বাসার দিকে। মোমোর অবস্থা একদম পুরাই 12টা বেজে গেছে গরমে। তো ওকে নিয়ে সেফলি পৌঁছায় গেলাম নাটোরে। এখানে আরো অনেক ঘুরে বেড়াবো, অনেক মজা করবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।